সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জেলায় প্রধান জামাত সকাল ৮টা থেকে ৮:৩০টার মধ্যে অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও বৃষ্টির কারণে ঈদগার পরিবর্তে মসজিদে নামাজ আদায় করা হয়। আর এসব জামাতে মন্ত্রী, এমপি, প্রশাসনের কর্মকর্তা এবং সেই সাথে সর্বস্তরের মানুষ অংশ নেন। কক্সবাজারের পেকুয়ায় সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নামাজ শেষে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের আজকের দিনের আহ্বান। চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায় প্রথম এবং সকাল ৮টা৪৫ দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে মেয়র, এমপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এই খুশিটা যাতে সমাজের প্রতিটা স্তরের মধ্যে ছড়িয়ে যাক, ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলি, উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলি। বরিশালে বৃষ্টিস্নাত পরিবেশে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ অংশ নেন। রমজানের এই ত্যাগের মাধ্যমে যেন আমরা দেশ রাজনীতি, মানুষ সবাইকে আমরা সমন্বয় করতে পারি, এই আশা করছি। পুরো বরিশাল বিভাগবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দেশবাসীর যে প্রত্যাশা নিয়ে দেশে জনগণ অভ্যুত্থান করেছে, নির্বাচন করেছে, সেই প্রত্যাশায় যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। এদিকে সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বারৈপাড়া গ্রামের ঈদগাহে নামাজ আদায় করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, দেশ, রাষ্ট্র ও সমাজকে ভালো রাখতে হলে সকল প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। খুলনায় বৈরী আবহাওয়ার কারণে সার্কিট হাউস ময়দানের পরিবর্তে টাউন জামে মসজিদে সকাল ৮টা, ৯টা ও 10টায় পর্যায়ক্রমে জামাত অনুষ্ঠিত হয়। রংপুরে সকাল ৮:৩০টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অংশ নেন মুসল্লিরা। রাজশাহীতে বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে শাহ মকদুম দরগা মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে জেলা মডেল মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮:৩০টায়। নারায়ণগঞ্জের প্রধান জামাত হয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এছাড়া গাজীপুর, খাগড়াছড়ি ও চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের সব জেলাতেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।